হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ভীষণ গরম পড়েছে, তার জন্য কিন্তু পাখিদের জন্য রোজ ঝিড়ে ভাজা আর জল রাখি। ওরা সকালে এসে কিন্তু খুব আনন্দ সহকারে এটা এনজয় করে, আর আমার সেটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে। তো এই গরমে কারা কারা এইভাবে পাখির জন্য জল রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, অবশ্যই ব্লগটির শেষ অবধি থাকার অনুরোধ রইল। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমার এই ব্লগটা করা। তো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের। ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, তার সাথে কিন্তু নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এইভাবে গান গাইতে গাইতে সাজুগুজু করে নিলাম। একটু ওভারই সেজেছি, দুপুর থেকে সাজতে সাজতে সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা কিন্তু একদম সেজে গুজে এইভাবে মুখ বেঁধে চলে আসলাম একটা দারুণ পার্টিতে। তো আজকের পার্টিটা ছিল র্যাডিসন ব্লু হোটেলে। এখানে কিন্তু প্রায়ই ক্রিকেটার এবং বিভিন্ন সেলিব্রিটিরা আসেন এবং স্টে করেন। তো আজকে আমাদেরও একটা ইনভিটেশন ছিল এখানে। তো চলুন দেখে নিই হোটেলের ভেতরের ডেকোরেশন আর কারুকার্য। সত্যি কথা বলতে লাইটিংগুলো এতই সুন্দর ছিল যে চোখ ফেরানোই যাচ্ছিল না। বিয়েবাড়ি বা রিসেপশন পার্টি বা বার্থডে পার্টিতে অনেক গিয়েছি, বাট এই ধরনের একটা ব্লেসিং সিরামনি এই প্রথমবার অ্যাটেন্ড করলাম। খুবই ভালো ডেকোরেশন হয়েছিল। এই যে ছোট্ট প্রিন্সেসের নানান পোজে ফটো দিয়ে এখানে সাজানো রয়েছে, আর ডেকোরেশনটা খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ছোট্ট প্রিন্সেস বাবা মায়ের কোলে আদর খাচ্ছে আর সবার দিকে তাকিয়ে রয়েছে অবাক পানে, আর সবাই খুব খুব ভালো ভালো ব্লেসিং করছে ওর জন্য। আর দেখুন এখানে আমরা কিন্তু এসেই একটা স্মুদি নিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু স্টার্টার্স নিয়েছি। এখানে স্প্রিং রোল ছিল আর পনির টিক্কা ছিল, তার সাথে ননভেজে ছিল চিকেন টিক্কা, তার সাথে ফিশ কাটলেট। তো দারুণ খাওয়া দাওয়া ছিল, অসাধারণ ডেকোরেশন ছিল, জাস্ট সন্ধেবেলাটা জমে গেছে। সত্যি কথা বলতে অনেক দিন পরে সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে। আর এটা আমাদের যদিও বা অফিসের থেকে পার্টিটা ছিল। পার্টিতে ছোটোখাটো প্রোগ্রামটাও হয়েছিল। প্রোগ্রাম বলতে ওই ব্লেসিং কেউ কেউ গানের মাধ্যমে করছিল, আর কেউ কেউ কবিতার মাধ্যমে। খুব ভালো লাগছিল, একটু অন্যরকম পার্টি এটা মনে হচ্ছিল। সত্যি কথা বলতে এই ধরনের পার্টি আমি প্রথমবার অ্যাটেন্ড করছি, আমার খুবই ভালো লাগছে। बिटिया हरेक की किस्मत में कहाँ होती है, और जहाँ बिटिया होती है वहाँ भगवान की मेहर होती है। एक बार बोल के राम आए हैं, आए हैं, यस कि नो? आए हैं, राम आए, तो बोलो जय श्री राम। थैंक यू। আর প্রোগ্রাম শেষে আমরা সবাই খাবার খেতে চলে আসলাম। মেন কোর্সে তো অনেক কিছু ছিল, সত্যি কথা বলতে আমার সব খাবারগুলোই পছন্দ হয়েছে। তার মধ্যে এই বেকড ভেজিটেবল এটা কিন্তু দুর্দান্ত ছিল, আর তার সাথে ছিল ননভেজে দুটো চিকেনের রেসিপি ছিল, দারুণ খেতে হয়েছিল।
সত্যি কথা বলতে। আর তার সাথে কিন্তু আমি সব কিছুই ট্রাই করেছি অল্প অল্প করে। দই বড়া ছিল, তার সাথে মিষ্টিতে অনেক ভ্যারাইটি ছিল, পনির ছিল, তার সাথে মালাই কোপ্তা কারি ছিল, আর অনেক কিছুই রেসিপি ছিল। আমার সব কটাই কিন্তু খুব ভালো লেগেছে, আর সব কটাই আমি একটু একটু করে কিন্তু টেস্ট করেছি। তো আজকের এই পুরো ব্লগটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার নতুন পুরাতন বন্ধু সবাই আমার সাথে না থাকলে হয়তো আমার পরিবারটা এতটা বড় হতো না। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসার আরও দরকার আছে, তাহলে কিন্তু অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন বন্ধুদের সাথে, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি আমি একটু এগিয়ে যেতে পারবো। আর অবশ্যই কিন্তু আমি সবার ভিডিও দেখে থাকি, আর কমেন্টও করি, কিন্তু আমার চ্যানেলে সেরকম একটা কেউ কমেন্ট করে না বা দেখে না, জানি না, খুবই রিচ ডাউন হয়ে যাচ্ছে। তো আমি অনুরোধ করব কি আমার চ্যানেলের একটু রিচটা বাড়িয়ে দেওয়ার জন্য। তার সাথে কিন্তু অবশ্যই আমি যাদের কমেন্ট করি বা যাদের লাইক করি, তারা কিন্তু আমাকে একটু সাপোর্ট করলে ভালো হতো। তো খাওয়া দাওয়া শেষে এখানে কিন্তু মিষ্টি খেয়ে নিলাম অনেকগুলো। আমাদের বাঙালিদের কিন্তু খাওয়া দাওয়ার শেষে মিষ্টি না খেলে হয়ই না। তো সেজন্য কিন্তু আমি বেশি করেই মিষ্টিটা খেয়েছি বলতে পারেন। দুটো রসমালাই খেয়েছি, 2 থেকে 3টে। তারপরে ছিল গিয়ে হচ্ছে বেকড কেক। কেকটা কিন্তু চকলেট কেক ছিল, অসাধারণ ছিল। তো এইভাবেই কিন্তু আজকে সন্ধ্যেটা কাটালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আজকের ব্লগ এই অবধিই থাকলো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের পাশে থাকার চেষ্টা করবেন। বাই বাই।